হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। ওপ্পো তাদের দুর্দান্ত একটি ফোন অফিসিয়ালভাবে চায়নার মার্কেটে লঞ্চ করে দিল। এই ফোনটি হলো ওপ্পো রেনো 9 প্রো প্লাস। আর এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাবে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেবো। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে, আর এই ফোনটির দাম কত হতে পারে। আর এই ফোনটিতে কিন্তু দেওয়া হয়েছে দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ প্রসেসর, কিন্তু সেই তুলনায় ফোনটির দাম অনেকটা কম রাখা হয়েছে। আর এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত। তাছাড়া ফোনটির ডিসপ্লে এবং ক্যামেরা সেটআপও দেওয়া হয়েছে দুর্দান্ত। তাই যারা কম দামের দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটি লুক ও ডিজাইনে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, আর এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম। আর এই ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা, এবং এই ডিসপ্লেটি একটি কার্ভ ডিসপ্লে। আর এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক দেওয়া হয়নি। সো এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। এখানে অনেকটা নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছে বলে মনে হয়েছে। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10 প্লাস সাপোর্টেড। আর এখানে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন। সো এই ফোনটির ডিসপ্লে সেকশনও কিন্তু এক কথায় দুর্দান্ত। বিশেষ করে যারা গেমার আছেন তারা গেমের ক্ষেত্রে এই ডিসপ্লেতে বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। আর এখানে দেওয়া হয়েছে ওআইএসএস সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় ভালো স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই সেন্সরটি হলো একটি সনির সেন্সর। এখানে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। সো এই ফোনটির ক্যামেরা সেকশন আমার কাছে মোটামুটি লেগেছে, বিশেষ করে সেলফি ক্যামেরাটি ভালো লেগেছে। তবে এর ব্যাক ক্যামেরাটি যদি একটি টেলিফোটো লেন্স ইউজ করতো তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরা সেকশন আরও বেটার হতো। এবার আসা যাক এই ফোনটির মূল হাইলাইটার সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে প্রসেসরের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের এবছর একটি লেটেস্ট প্রসেসর 8+ Gen 1 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের গেম হাই সেটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 13, ব্যাকএন্ডে দেওয়া হয়েছে কালারওয়েজ 13। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই সেন্সরটি কিন্তু অত্যন্ত ফাস্ট হবে, এবং এখানে ব্যাটারির জন্য থাকবে 4700 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি 45% চার্জ 10 মিনিটেই করে নিতে পারবেন, এবং 100% চার্জ আপনি 31 মিনিটের মধ্যেই ফুল করে নিতে পারবেন। আর এই ফোনটি আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু দুর্দান্ত ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি 2টি র্যাম ভেরিয়েন্টে আপনি মার্কেটে পাবেন। এর বেস ভেরিয়েন্ট হলো 16 256 GB, এবং টপ ভেরিয়েন্টটি হলো 16 512 GB। তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়নি। এবারে জানিয়ে দেব এই ফোনটির দাম কত হতে পারে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে, আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হতে পারে। এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে প্রায় 60,000 টাকার কাছাকাছি। তবে আনঅফিসিয়ালভাবে এই ফোনটি আপনি 50,000 টাকার কমেও পেয়ে যাবেন। এবং এই ফোনটির ইন্ডিয়ান মার্কেটের দাম হতে পারে এর বেস ভেরিয়েন্টটি প্রায় 45 থেকে 50,000 রুপির মধ্যে। আর এই ফোনটি কিন্তু আপনি বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে ডিসেম্বর মাসেই পেয়ে যাবেন, তবে অফিসিয়ালভাবে আস্তে আস্তে 2023 সালের ফার্স্ট কোয়ার্টারে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে লঞ্চ হতে পারে। আর এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে ডিসেম্বরের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
এখন দেখার বিষয় হলো এই ফোনগুলোর দাম ওপ্পো কোন দেশে কত রাখে। তবে আমরা সাধারণত দেখে থাকি যে বাংলাদেশে সাধারণত ওপ্পো সিরিজের ফোনগুলোর দাম অনেক বেশি রেখে থাকে ওপ্পো। এই ছিল ওপ্পো রেনো 9 প্রো প্লাস এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।